হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর ক্লাস 9 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তুমি দেখে নি বিভাগ ক। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রদত্ত কোনটি মহাবৃত্ত? উত্তর হবে কি অপশন এ নিরক্ষরেখা। পরের প্রশ্ন কি আছে? আন্তর্জাতিক তারিখ রেখার প্রতিপাত স্থানের দ্রাঘিমা হলো 0 ডিগ্রি দ্রাঘিমা। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে? গিরিজনী আলোড়ন একটি অন্তর্জাত প্রক্রিয়া। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে? ভারতের বাঘেলখণ্ড ও বুন্দেলখণ্ড হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে? শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ায় প্রক্রিয়াকে বলা হয় অপশন সি আবহবিকার। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্তাকফু। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো বক্সাদুয়ার। উত্তর হবে কি অপশন এ। এবার দেখে নি বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে দেখে নি 2 এ। অক্ষাংশের পরিবর্তনের জলবায়ুর পরিবর্তন ঘটে, এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? আবহবিকারে রেগোলিথ সৃষ্টি হয়, এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টিলাগুলি মোনাডনক নামে পরিচিত, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো কংসাবতী, এটা হবে মিথ্যা। এবারে দেখে নি 2 বি। শূন্যস্থান পূরণ করো। গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হলো ড্যাশ। উত্তর হবে কি ক্রোনোমিটার। পরের প্রশ্ন কি আছে? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো ড্যাশ। উত্তর হবে কি আরাবল্লী। পরের প্রশ্ন কি আছে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ড্যাশ আবহবিকারের প্রাধান্য দেখা যায়। উত্তর হবে কি রাসায়নিক। পরের প্রশ্ন কি আছে? তরাই শব্দের অর্থ ড্যাশ। উত্তর হবে কি স্যাঁতসেঁতে ভূমি। চলো এবার দেখে নি 2 নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয়? উত্তর হবে কি 1 ঘন্টা। পরের প্রশ্ন কি আছে? পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলে? উত্তর হবে কি পিচোকে। পরের প্রশ্ন কি আছে? খোয়াই কি? দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবারে দেখে নি বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। স্থানীয় সময় কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এখান থেকে এইটুকু ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? রেখা জালক বা গ্র্যাটিকিউল কাকে বলে? না উত্তরটা তোমরা রেখা জালক কাকে বলে এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পর্যায়ন বা ক্রমায়ন কাকে বলা হয়? দেখে নাও উত্তরটা তোমরা। পর্যায়ন এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। এবারে পরের প্রশ্ন কি আছে? সূচার বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। দুটি অভিসারী পাত প্রথম যে রেখা বরাবর মিলিত হয় তাকে সূচার লাইন বলে। উদাহরণ কি আছে? হিমালয় পার্বত্য অঞ্চলের সিন্ধু সিবন রেখা সূচার লাইনের নিদর্শন। তাহলে এবার পরের প্রশ্ন কি আছে? পুঞ্জিত ক্ষয় কাকে বলা হয়? না উত্তরটা তোমরা পুঞ্জিত ক্ষয় এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। এবার পরের প্রশ্ন কি আছে? এলুভিয়েশন বলতে কি বোঝো? না উত্তরটা তোমরা যে পদ্ধতিতে মাটির উপরিস্তরের খনিজ পদার্থ সমূহ যেমন লোহা অ্যালুমিনিয়াম ইত্যাদি দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরে স্থানান্তরিত হয় সেই পরিবহন বা অপসারণ প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। এবারে পরের প্রশ্ন কি আছে? সুন্দরবন অঞ্চলের নদীগুলির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা তোমরা সুন্দরবনে বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। এবার পরের প্রশ্ন কি আছে? তরাই ও ডুয়ার্স অঞ্চলে মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও তরাই অঞ্চলের বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে। পরে দেখে নাও ডুয়ার্স অঞ্চলের বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার দেখে নি বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও।
আন্তর্জাতিক তারিখ রেখাটি সর্বদা জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে? নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার 3টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন কি আছে? উদাহরণ সহযোগে লয়ের সমভূমির সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা লয়ের সমভূমি এখান থেকে লিখবে। এইটুকু, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কাকে বলে? না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? আবহবিকারের ফলাফল আলোচনা করো। উত্তরটা তোমরা আবহবিকারের ফলাফল এইখান থেকে লিখবে, উত্তরটা ভালো করে একটু দেখে নাও। পরে দেখে নাও এপাশে এইখান থেকে লিখবে। দেখে নাও ভালো করে একটু। এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি লেখো। উত্তরটা তোমরা মৃত্তিকা সংরক্ষণের উপায় এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমী ঝামেলা বলতে কি বোঝো? এখানে উত্তরটা তোমরা পশ্চিমী ঝঞ্ঝা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এপাশে এইটুকু, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।